শারদাচরণ চন্দ আমাদের সংবিধান তৈরির অন্যতম কারিগর। তার পরিবারের এই কলকাতায় বাড়ি, তার পরিবারের নাম তো ভোটার লিস্টে ছিলই না, অন্যদিকে তার পরিবারের ঠিকানাও ভোটার লিস্ট থেকে উধাও, খবরের জেরে ফিরল। সংবিধান তৈরির নেপথ্য কারিগর রাসবিহারীর শারদাচরণ চন্দ। অভিযোগ, তার পরিবারের সদস্যদের নাম নেই কমিশনের আপলোড করা 2002 সালের ভোটার তালিকায়। 13ই নভেম্বর এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। খবরের জেরে নির্বাচন কমিশনের পদক্ষেপ। বুধবার শারদাচরণ চন্দের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন কমিশনের এক প্রতিনিধি। পরিবারের দাবি, 2002 ভোটার তালিকায় তাদের নাম তোলার বিষয়ে আশ্বস্ত করেছে কমিশন। উনি আমাকে টেলিফোন করেন যে ম্যাডাম, এরকম একটা খবর আমরা মিডিয়া থেকে পেয়েছি, আমরা খুব দুঃখিত এবং লজ্জিত যে এরকম একটা প্রেস্টিজিয়াস ফ্যামিলি, তাদের বাড়ির অ্যাড্রেসটা লিস্ট থেকে চলে গেছে। আমরা ডেফিনেটলি এটা নিয়ে কাজ করছি এবং দেখছি যে কি হয়েছে, কোনো একটা জায়গায় নিশ্চয়ই কিছু ভুল হয়েছে বা কিছু। আপনি একদম অ্যাসিওর থাকুন, যেটা নিয়ে আমরা ওয়ার্কআউট করছি। এটা আমার একটা ভালো লাগা যে আমি নিউজ 18-এর কাছে জানিয়েছিলাম এবং আপনারা কভার করলেন, এবং সেটা যে সত্যি সত্যি ইলেকশন কমিশন নজর করলেন। আর এভাবেই যদি হতে থাকে তাহলে আমাদের মতন সাধারণ মানুষরা সত্যি আমরা উপকৃত হব। রাসবিহারী ধর্মদাস রোডে শারদাচরণ চন্দের বাড়ি 1936 সালে তৈরি। এখন শারদাচরণ বেঁচে নেই, তার পরিবারের সদস্যরা এখানে থাকেন। তাঁদের বক্তব্য, ভারতের সংবিধান তৈরির নেপথ্যের অন্যতম কারিগর ছিলেন শারদাচরণ। 2002 ভোটার তালিকা থেকে তাঁরই পরিবারের সদস্যদের নাম বাদ, এমনকি বাড়ির ঠিকানাটাও নেই। এই খবর দেখানোর পরেই পদক্ষেপ কমিশনের। আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই, আপনাদের মাধ্যম দিয়ে এইটা তার অবগত হয়েছে এবং পরবর্তীকালে উনিও ফর্ম ফিল আপ করবেন নিশ্চয়ই। নির্বাচন কমিশনের আধিকারিকের বক্তব্য, কোনো ত্রুটির কারণে নাম বাদ গেছে, ভুল শুধরে নিয়ে দ্রুত 2002 ভোটার তালিকায় নাম তোলা হবে। নির্বাচন কমিশনের 2002 যে তালিকায় তাদের বাড়ির অস্তিত্ব কার্যত হারিয়ে গেছিল, সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। এসআইআর নিয়ে আশ্বাস বাণী মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের। তিনি বললেন, কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না, এই আশ্বাসও দিলেন মনোজ আগরওয়াল। 2002 ভোটার তালিকা নাম নেই, ওটা আমরা দেখবো। 2025 যে ভোটার তালিকা নাম আছে 27 অক্টোবরে প্রত্যেক লোক ফর্ম পাবে। যার লিঙ্কেজ হবে না ওখানে হিয়ারিং হবে, আর যদি ওখানে আছে অনেক দিন থেকে, আমাদের সক্ষম আছে ডিএম, সক্ষম আছে ডিআরও, ও সব এনরোল করবেন। বনগাঁয় 6 তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা, বোমা, গুলি নিয়ে এই 6 তৃণমূল কাউন্সিলর বর্তমান পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই না করায় হামলা। বুধবার রাতে বনগাঁয় পরপর 6 তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা, এলোপাথারি ইট ভাঙচুর, বোমা মারা এবং গুলি চালানোর অভিযোগ। গুলি, ইট ছুটছে, অবশ্যই আতঙ্কে আছি। মদের বোতল, সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে, 4 রাউন্ড গুলি ছুড়েছে। আমার বাড়িতেও হামলা হয়েছে এবং অজস্র বাইরের ছেলে এসছে, সব মুখে কাপড় বাঁধা। এখনো জানতে পারিনি কি কারণে হামলা। কাউন্সিলরদের বাড়িতে বোমা, গুলি, ইট, অবশ্যই আতঙ্কে ভয় আছে। বৃহস্পতিবার বনগাঁ থানার সামনে বিক্ষোভ দেখান আক্রান্ত কাউন্সিলররা। সেই বিক্ষোভে সামিল হন বনগাঁ ঠাকুরবাড়ির সদস্য রাজ্যসভা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। এই হামলাকে সাধারণ দুষ্কৃতী হামলা হিসেবে দেখতে নারাজ আক্রান্ত তৃণমূল কাউন্সিলররা। তাঁদের বক্তব্য, বুধবার বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। যে 6 জন কাউন্সিলর সেই প্রস্তাবে সই করেননি, তাঁদের বাড়িতেই হামলা চালানো হয়েছে। আমাদের জেলার সভাপতি জেলা পার্টি অফিসে ডেকেছিলেন, যখন কিনা একটা আমাদের কাগজ ধরিয়ে দিল, লেখা ছিল যে
পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা, অনেকে সই করেছিল এবং আমরা 6 জন কাউন্সিলর আমরা অনাস্থার বিরুদ্ধে সই করিনি। যখন রাত 12টা 12:30 বাজে, জানি না কারা মোটরসাইকেল করে চড়ে এসে 10 থেকে 12 রাউন্ড গুলি চালিয়েছিল। আমার ছেলে যে ঘরে থাকে সেই কাঁচ ফুটো হয়ে এবং দরজাটা ছিদ্র হয়ে গেছে। কাকিমা ফোন করে বৌমা বোম পড়েছে, আবার 10 মিনিট পরে কাকিমা ফোন করে বললো পরপর আরো 2টো পড়েছে। কেন হলো বলতে আমাদেরকে অনাস্থা প্রস্তাবের জন্য বলা হয়েছিল চেয়ারম্যানের বিরুদ্ধে, তো আমরা অনাস্থা পেপারে সই করিনি, হয়তো তারই পরিপ্রেক্ষিতে হয়তো বোমটা ফেলেছে আমাদের বাড়িতে। দুষ্কৃতীরা যদি মনে করে যে বোম ফেলে বন্দুক দেখিয়ে বসিয়ে রাখবে ঘরে, কিন্তু সেটা পারবে না। আমাদের যখন ডাকা হয় আমরা যাই 6 জন মহিলা কাউন্সিলর, সেখানে গিয়ে আমাদেরকে জোর করে হুইপ করা হয় যে যাতে আমরা সই করে দিই। আমরা সই করতে রাজি না হয় আমরা সেখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার আগেই আমাদেরকে হুমকি দেওয়া হয়, বাড়িতে গিয়ে 6 রাউন্ড গুলি চালায়, অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভাঙচুরও করেন। ওই অনাস্থা প্রস্তাবে যে কাউন্সিলররা সই করেননি তাদের বাড়িতেই নির্দিষ্ট করে তারা অভিযোগ করছেন যে হামলা হয়েছে। এটা আমাদের মনে হয়েছে যে এর মধ্যে কোনো কিন্তু আছে, যে যারা ঘটনা ঘটিয়েছে তারা নয়, এর নেপথ্যে যারা আছে তাদেরকেও চিহ্নিত করতে হবে। কারণ আমাদের মনে হয়েছে যে এটা সম্পূর্ণ তৈরি করা একটা ঘটনা, প্রশাসনিক আইনের পথে যে ব্যবস্থা নেওয়া সেটাই নয়। 26শে বিধানসভা ভোটের আগে 40টি পুরসভার নেতৃত্ব বদলে নজর দিয়েছে তৃণমূল। একাধিক পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান বদলও করা হয়েছে। 8ই নভেম্বর তৃণমূলের বনগাঁর জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সাংবাদিক বৈঠক করে গোপাল শেঠকে 15ই নভেম্বর পর্যন্ত সময় দেন। তার মধ্যে পুরপ্রধান পদ ছেড়ে দিতে বলা হয় গোপাল শেঠকে। 14ই নভেম্বর 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে অস্থায়ী দায়িত্ব দিয়ে গোপাল শেঠ জানান তিনি অসুস্থ। তারপর থেকে হাসপাতালে ভর্তি গোপাল শেঠ। বুধবার বনগাঁ পুরসভার 22 জন কাউন্সিলরের মধ্যে 15 জনকে নিয়ে বৈঠক করেন বিশ্বজিৎ দাস। গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে তাদের সই করতে বলা হয়। 6 কাউন্সিলর সই না করে বৈঠক থেকে বেরিয়ে যান। বাকি 9 কাউন্সিলরের সই নিয়েই অনাস্থা প্রস্তাব পেশ হয়। যে 6 কাউন্সিলর পুরপ্রধানের বিরুদ্ধে আনা অনাস্থায় সায় দেননি, বুধবার রাতে তাঁদের বাড়িতেই হামলা। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। কুমারগ্রামের পার্টি অফিসে বেনজির ঘটনা, পদ চলে যাওয়ায় অভিমান ঝরে ঝরে পড়ছে একেবারে। ব্লক সভাপতি তিনি প্রাক্তন হয়ে গেছেন, তাই ওই পার্টি অফিস থেকে যত রকমের ফার্নিচার ছিল, চেয়ার, টেবিল, আলমারি সব নিয়ে চলে গেলেন। তার দাবি এগুলো তার পয়সাতেই নাকি কিনে সাজানো হয়েছিল, আর তারপরে এর জেরে অন্য গোষ্ঠী যারা, তারা আবার তার বেরোনোর পর ওই পার্টি অফিসের শুদ্ধিকরণ করলেন। ওটা আর বোঝা যাচ্ছে না, করো দলে নতুন দায়িত্বে আসবে, নতুন মুখ আসবে, তারা দল পরিচালনা করবে স্বাভাবিকভাবে। টেবিল থেকে নতুন ড্রয়ারগুলো ভেঙে দেওয়া হলো, এভাবে চলতে পারে না। তাই আমি ভাবলাম যে আমার অর্থবে যে সমস্ত সরঞ্জাম সেখানে পার্টি অফিসে জমা আছে সেগুলো আমি ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। কারা কি ভাবলো, কারা কি বললো আমার জানা নেই। আমি শুনলাম নাকি গঙ্গা জল ধুয়েছে, আমি খুব খুশি হলাম। কোনো বিষয় নাই, যার জিনিস উনি নিয়ে গেছে, নিজের জিনিসটা নিয়ে গেছে। কিন্তু পার্টি অফিস একদম ফাঁকা হয়ে গেল, আপনারাই তো বুঝবেন কোথায়। আমাদের চেয়ার আছে, চেয়ার আনতে কোনো সমস্যা নেই। আবার নতুন করে কিনবেন, এরকম কোনো বিষয় নেই, এরকম কোনো বিষয় নেই। যার জিনিস ছিল সে নিয়ে গেছে, আমাদের চেয়ার আছে। আমরা লোকে তো খারাপ চোখে দেখছে, এরকম কোনো বিষয় নেই, এরকম খারাপ দেখার কোনো বিষয় নেই। যার জিনিস ছিল উনি নিয়ে গেছে।